স্কোয়ার যেখানে লেখা ওইটা কিন্তু রেক্ট্যাঙ্গেল। ওদিকে পাস করে দাও। হ্যাঁ, আমার হাতে ক্যামেরা আছে। আমি আর ভাবতেছি এই যে থাকে রেকর্ড হবে এখন পরে। দুইজন দুইটা আর আমি কালকে টিস্যু কিনতে চাইছিলাম। ভালো স্কোয়ার অ্যানুয়াল রিপোর্ট এটা দেখি কত টাকা বেতন দেয় সেটা লিখছেন। বিলিয়ন এটা তো অনেক বেশি। প্রক্সি সিলেবাসটা বলো তো কি রোজে বক্সে বরং বিজনেস সিস্টেম আমাদেরকে লাস্টের দিকে মার্কেটিং এর কোর্স করায়। হ্যাঁ সিস্টেম বিজনেস এরা কেমনি বিজনেস স্পন্সর হয়েছে ওরা। মাস্ক দিছে মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমাইয়া বিনতে কামালকে মঞ্চে এসে জানাতে। এই একজনই তুমি রেডি থাকো। সুমাইয়া বিনতে তুমি এটা দিতে চাইলে বড় ভাইরা কাটে দিত। এগুলো কি এইগুলো বিকারের মতো কি জানা বলো ট্রাইঅ্যাঙ্গেল বিকারই তো বলে। এটা আঙুর পানি না তোমার একমিও তো মানে একটা ওষুধের কোম্পানি। হ্যাঁ 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 আর এই কম্পিটিশন ফার্মেসি মানে ওষুধ বাংলাদেশে কম্পিটিশন কথাটা রেকর্ড আমাদের কথা রেকর্ড হবে। আমি আমাদের সম্মানিত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক আশাবাদী আপনাদের শিক্ষা দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। একই সাথে আমাদের সিনিয়র ভাই এবং আপুদের কথাও
বিশেষ করতে চাই আপনারাই আমাদের সবচেয়ে কাছের অভিভাবক। ক্লাস, ল্যাব, একাডেমিক চাকরি নতুন পরিবেশে থাকতে হবে, সবকিছুই আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের এই পথটা আরো সহজ করে দেবে। শুধু পড়াশোনাতেই না, বরং এই বিশ্ববিদ্যালয় জীবনে ছোট ছোট সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুব মূল্যবান হবে। সবশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে এই দিনটা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় এসেছে। এই অধ্যায়টি যেন আমাদের সবার জীবনে মঙ্গল, অভিজ্ঞতা এবং সুন্দর স্মৃতিতে ভরে উঠুক, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমাইয়া বিনতে কামাল তোমার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখতে যাচ্ছি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব আহমেদ। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম মানুষ মানে ওষুধ দিল বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যাদের জন্য আজকের এই তোমার দিল না? দিল না। তোমাদেরকে ফার্মেসি পরিবারে স্বাগত। তোমাদের আজকে থেকে ফার্মেসি পরিবারের সাথে কথা শুরু এবং শেয়ার। আমি মোহাম্মদ সাকিব আহমেদ, আমি 59 একজন শিক্ষার্থী। এরকম করে আমরা এসে দিই। ঠিক মোটামুটি 2 বছর আগে আমি তোমাদের মতো এই জায়গায় বসেছিলাম একজন নতুন শিক্ষার্থী হিসেবে। তো তোমাদের অনুভূতিটা আসলে আমি অনুভব করতে পারি। দিবি নয়তো ওনার পরে হয়তো দিবি। তো আমার এই 2 বছরের ফার্মেসি পরিবারের সাথে কথা বলার কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমেই বলতে চাই যে আমরা হয়তো অনেকেই আছি যারা ঢাকার বাইরে থেকে আসছি। বাবা মা স্যার হচ্ছে হয়তো বা এখানে হলে উঠবো বা বাইরে কোথাও থাকবো। তো তোমরা চেষ্টা করবা প্রথমেই হচ্ছে এই পরিবেশের সাথে মানায় নেওয়ার জন্য, কারণ কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে, কিছুদিন পর ল্যাব শুরু হবে, তখন হচ্ছে তোমরা এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে দিতে না পারো, তাহলে হচ্ছে তোমরা এই পড়াশোনা নিয়ে অনেক বেশি হচ্ছে সমস্যা করবে। তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবেশের সাথে মানায় নেওয়ার জন্য। তারপরে আসি যারা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের আছে, কথা কম বলো, মানুষের থেকে একটু দূরে দূরে থাকো, তারা চেষ্টা করবে হচ্ছে একটু এক্সট্রোভার্ট হওয়ার, একটু মানুষের সাথে মেশার, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারপর আসি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকদের কথা নিয়ে। আমাদের হচ্ছে অনেক আন্তরিক এবং হচ্ছে মেরিটেড শিক্ষক আমরা পেয়েছি। তোমরা চেষ্টা করবে তাদের কাছ থেকে সর্বোচ্চ জ্ঞানটুকু নেওয়ার। তারা আমাদের দিতে হচ্ছে সর্বোচ্চ প্রস্তুত, শুধু আমাদের কাজ হচ্ছে তাদের কাছ থেকে সর্বোচ্চটুকু নেওয়া। এবং আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে আমাদের একটা গোল ডিটারমিন করি যে আমরা এই জায়গাটাতে পৌঁছতে চাই, কিন্তু এই ডিরেকশনটা কি দেয়, এই ডিরেকশনটাতে আমাদের সম্মানিত শিক্ষক কিন্তু। তো তোমরা চেষ্টা করবে তাদের সাথে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাদের কাছ থেকে এই দিক প্রদর্শনটুকু নেওয়া। আর তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। এবং আমি প্রার্থনা করি তোমাদের এই পরিবারের সাথে হচ্ছে বছর শুরু হলো, সেটা অনেক ভালো হোক, অনেক শুভ হোক। Dear Pharmacy 61 batch, this is the moment, this is the time. Makes your parents proud, makes your teachers proud, and most importantly, make yourself proud. সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সাকিব আহমেদ তোমার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন, আমি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি প্রফেসর। আজকের আমাদের ঢাকা ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সম্মানের একটা বিভাগ অনুষদ ফার্মেসি, তার 61 ব্যাচের বিকম অনার্স এবং থার্ড কোর্সে যারা ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের আমাদের সম্মানিত চেয়ার, ফার্মেসি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক জাকির আহমেদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট আমাদের সকলের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর সেলিম রাইজা, স্পেশাল গেস্ট ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহেলা কবির, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর শেখ জহির রায়ান, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শিমুল হালদার,
এবং আমাদের গেস্ট অফ অনার হিসাবে আছেন আমাদেরই অ্যালামনি, আমাদেরই গর্বিত এই ক্লাসরুমে ক্লাস করা মানুষ জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, যিনি আমাদের বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের, যেটাকে আমরা নাম্বার 1 ফার্মেসির কোম্পানি হিসাবে রিপ্রেজেন্টস করি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, ওখানকার উনি ডিরেক্টর মার্কেটিং সেলসের। একই সাথে আমাদের উপস্থাপিকা যেমন বলছিল, একজন ফার্মেসি মানুষের কত জায়গায় যাওয়ার জায়গা আছে, তেমনই একজন মানুষ মিস্টার মির্জা মোহাম্মদ আলী রেজা, উনিও কমপ্লিটলি তার ট্র্যাক চেঞ্জ করে এখন বাংলাদেশ ব্যুরোক্রেসিতে আছে, জানি জনপ্রশাসনে আমাদের যেটা বিসিএস বলি, সেখানকার উনি জয়েন্ট সেক্রেটারি এবং খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মিনিস্টার অফ এডুকেশনে আছেন। একই সাথে আমার সামনে বসে আছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, গর্বিত অভিভাবকবৃন্দ, একই সাথে আজকের জন্য যাদের প্রোগ্রাম সেই গর্বিত শিক্ষার্থী, সকলকে আমার পক্ষ থেকে, ফার্মেসি বিভাগের পক্ষ থেকে, ফার্মেসি অনুষদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের এই ফার্মেসি পরিবারে। আসলে আমাদের স্বাগত বক্তব্য দিয়েছিলেন আমাদের অনুষদের সবচেয়ে সিনিয়র স্যার প্রফেসর সাইফুল ইসলাম। উনি একটা কথা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অহংকারের জায়গা। আসলে আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। আমি 22তম ব্যাচের ছাত্র এই ইউনিভার্সিটির, এই ডিপার্টমেন্টের। আমি 1986-87 শিক্ষাবর্ষে এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা শুধুমাত্র দুইটা শব্দের সমষ্টিতে একটা কোন শিক্ষা প্রতিষ্ঠান না। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের শিক্ষা এবং সংস্কৃতির, যেটা আমরা বলি, তার প্রাণকেন্দ্র। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং লালন। তাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সীমাবদ্ধ না রেখে এটাকে আমরা মনে করি এদেশের মানুষের তার যে বিকাশ, জাতিসত্তা, সৃজনশীল মননের প্রতীক হিসাবে আমরা দেখি। তাই এদেশের শিক্ষা, সংস্কৃতি, যা কিছু আমরা মনে করি না কেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অবিচ্ছেদ্য অংশ। তাই আজকের শতবর্ষের বড় একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় 105তম বর্ষে চলতেছে, এটা যদি একটু আমরা দেখি, এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1921 সালে। তার মূল লক্ষ্য ছিল এদেশের অবহেলিত, দরিদ্র, প্রান্তিক মানুষকে শিক্ষার দায়িত্ব নেওয়া। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই দায়িত্বটা পালন করেছে এবং পালন করে যাচ্ছে। কাজেই আমিও সব কথা সবসময় বলি, আমি এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার সারা জীবনের অহংকার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা আমার সারা জীবনের অহংকার। পরবর্তীকালে আমি এখানে শিক্ষক হয়েছি, এটা আমার কাছে সেকেন্ডারি। কাজে আমি মনে করি আজকে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে আসছে, এটাও ঠিক আমার মতো তাদেরও গর্ব রাখা উচিত। হয়তো অনেকেরই বুয়েটে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, হয়নি, বাট যেটা হয়নি সেটা না নিয়ে, বরং যা হয়েছে সেটাকে আমরা গ্রহণ করি এবং সেই গর্বটুকু নিয়ে আমরা চলি। একই সাথে যারা আপনারা সম্মানিত অভিভাবক এখানে আসছেন, আমি মনে করি আপনারাও একইভাবে সেরকম গর্বিত অভিভাবক। কারণ এই কারণে আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার অ্যাডমিশন টেস্টে অলমোস্ট 1,20,000 পরীক্ষার্থী ছিল। সে 1,20,000 পরীক্ষার্থীর মধ্যে আমার ফার্মেসি বিভাগে ভর্তি হয়েছে মেরিট পজিশন 116 থেকে 1165 পর্যন্ত। তাহলে এখানে আমার সামনে যারা বসে আছে, এই 1,20,000-এর মধ্যে 116 থেকে 1165 এই ছাত্রগুলো আমার সামনে বসে আছে। তাহলে আমরা কাদেরকে পড়াই, কাদেরকে পড়াবো? এবং এই মঞ্চে যারা বসে আছে, যারা পড়াবে, তোমাদের সামনে যারা বসে আছে, তারাও যখন ভর্তি হয়েছিল তাদেরও মেধাক্রম ঠিক এরকমই ছিল। এই জন্য এই বিভাগটা, এই অনুষদটা এইরকম একটা চারণ,
যেখানে মেধার চর্চা হয়, মেধাবী মানুষরা এখানে থাকে। ছাত্র হিসাবে যারা থাকে, শিক্ষক হিসাবে যারা থাকে, কারোর এই মেধা কোনো অংশেই কম না। কাজেই এই প্রতিষ্ঠানটা, এই বিভাগটা তেমন একটা জায়গা। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এই জায়গাতে এসে তোমরা যে স্বপ্ন নিয়ে আসছো, স্বপ্নের দিকে এগিয়ে যাবে। কারণ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কখনোই বাংলাদেশকে চিন্তা করা যায় না। অবশ্যই। হয়তো অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড এগুলোর নাম তোমরা বলবা, তারা শুধু একটা জাতিকে শিক্ষা দিয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা, শিক্ষার সাথে সাথে তার যত দায়িত্ব, সমস্ত দায়িত্ব সে পালন করেছে, এই জাতিকে পথ দেখিয়েছে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে। দ্যাটস ওয়াই আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারাটা মানেই জীবনে আর কিছু বাকি আছে বলে আমি মনে করি না। শুধু বাকি আছে এটুকুই, সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি এই কথাটা এই কারণেই বলছি, অনেকে স্বপ্ন নিয়ে এখানে আসছো, স্বপ্ন দেখিয়েছো, নিজে স্বপ্ন দেখছো এবং গর্বিত বাবা মাকে সেই স্বপ্ন দেখানোর জন্য আজকে এই ঘরে নিয়ে এসছো। আমি চাই তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হোক, তোমার গর্বিত বাবা মার স্বপ্ন বাস্তবায়িত হোক, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্বপ্ন বাস্তবায়িত হোক। তোমরা সম্মানিত হও, তোমার পিতামাতা সম্মানিত হোক, ফার্মেসি বিভাগ সম্মানিত হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত হোক, সর্বোপরি এদের সম্মানিত হোক। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আমাদের প্রিয় অধ্যাপক ডক্টর নহিদ শারমিন ম্যামকে কিছু বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই দুইটা ভিডিও ইউটিউবে আপলোড করব। আলাদা চ্যালেঞ্জ করবো না, আমার একটা আছে ব্যাকআপ করে দিচ্ছি। আমি ম্যাডাম তাই দেখুন, আমি ম্যাডাম সেই সময় আমি এমনি মনে হয় নাকি আলাইকুম। ঘনিষ্ঠ আমাদের সকলের প্রিয় আমাদের ফার্মেসি অনুষদের যিনি ডক্টর মোহাম্মদ সেলিম স্যার, আমাদের 3 ডিপার্টমেন্টের রেকর্ড করবো, চেয়ারম্যান, রেকর্ড করতে থাকবে, গেস্ট অফ অনার, ইউটিউবে দিয়ে রাখলে ওটা সেভ হয়ে থাকে সবাই। ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর এবং মিনিস্টার অফ এডুকেশনের জয়েন্ট সেক্রেটারি, আমাদের চেয়ার অফ দিস ইভেন্ট প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার, আমার সামনে উপস্থিত আমার সম্মানিত সহকর্মীও আসলে বলতে পারি, তবে আমার খুব প্রিয় সব সিনিয়র স্যাররা, আমার সহকর্মীবৃন্দ, যাদের জন্য এই অনুষ্ঠানটা আজকে, সেই 61 ব্যাচের স্টুডেন্টস, তাদের অভিভাবকবৃন্দ, আমাদের স্টাফ এবং আমাদের অন্যান্য ইয়ারে যে স্টুডেন্টস আছে, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভ অপরাহ্ন। আমি প্রফেসর ডক্টর নাহিদ শারমিন, আমি আছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টে। তো এখানে দাঁড়ালে আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, নস্টালজিক হয়ে যাই আমরা সবাই, কারণ 2001 সালে আমার শিক্ষাবর্ষ 2001-2, তো আমরা 2002 সালে মে মাসে ঠিক ওই জায়গাটাতে বসে আমরা তোমাদের মতো এরকম নবীকরণ অনুষ্ঠানটি উপভোগ করছিলাম। আমাদেরও সামনে ঠিক তোমাদের মতোই অনেক স্বপ্ন বা অনেক জিজ্ঞাসা ছিল, ফার্স্ট অফ অল জিজ্ঞাসা ছিল এই ডিপার্টমেন্ট সম্পর্কে, কারণ যখন সেই জিজ্ঞাসাগুলো ফুলফিল হয় তখন আমাদের ড্রিমগুলোকে শেপ করাটা ইজি হয়ে যায়। যদিও আমরা অলওয়েজ এই ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে অলওয়েজ তোমাদেরকে উৎসাহ দিব, তোমরা আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে পাবে, বা তোমাদের গোলটাও আমরা তোমাদেরকে খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিব, সেটা কিছুক্ষণ আগে তোমাদের ম্যাডাম দেখিয়েছেন যে কী কী সেক্টরে তোমরা কাজ করতে পারো। কিন্তু তারপরেও এরকম সেক্টরে যাবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এবং আমাদেরকে দেখেও হয়তো তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে যে আমাদের মতো হতে চাও, নাকি অন্যান্য সেক্টরে তোমাদের যারা অ্যালামনাই বসে আছেন তাদের মতো হতে চাও, বা সরকারি কোনো চাকরিতে ঢুকতে চাও, সব কিছু তোমাদের ব্যাপার। তবে আমি এখন বলতে চাই আমাদের ডিপার্টমেন্ট, আমরা খুব প্রাউড একটা ডিপার্টমেন্ট, পুরো ইউনিভার্সিটিতে
act করতেছে সব। সব সে act করে বেড়াচ্ছে। সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের আজকের যে সক্ষমতা স্বনির্ভরতা এটা অর্জিত হয়েছে অনেকটাই ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিস্টদের বদৌলতে। এটা কখনোই আমাদের ভুলে গেলে চলবে না। তো আমরা দুটো জিনিস ভুলবো না, একটা হচ্ছে আমাদের রুট। আমাদের রুট আমরা কখনো ভুলবো না। আমরা কোথা থেকে এসেছি, আমাদের প্যারেন্টসদের আমাদের লেখাপড়া, আমাদের জীবনের প্রতি অবদান, আমাদের টিচারদের অবদান। এখন ইউনিভার্সিটিতে ওঠার পরে ঢাকা ইউনিভার্সিটি তোমাদের আমার একটা। তো তোমরা পৃথিবীর যেখানেই কাজ করো, দেশে বিদেশে, আমাদের এই রুটসটাকে কখনো ভুলবে না, কখনো অসম্মান করবে না। রুটসকে অসম্মান করে কখনো বড় হওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কাজের প্রতি ডেডিকেশন রাখা। কাজের প্রতি ডেডিকেশন বলতে এখানে তোমাদের মেইন জব কি? অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের মেইন জব এখন হচ্ছে পড়ালেখা করা, তাই তো? আর তোমাদের মনোরঞ্জনের জন্য যে ব্যাপারগুলো, সেগুলোর জন্য আমরা সবসময় খুবই সহায়ক ভূমিকা পালন করি। তো রেস্ট অ্যাসিওর অফ দোজ থিংস, আমরা তোমাদের মনোরঞ্জন করে যাব, কিন্তু তোমাদের কাছে আশা করবো যে তোমাদের কাজটুকু তোমরা ঠিকমতো করবে। তোমাদের রুলস রেগুলেশনস গুলো অলরেডি ভালোভাবে এক্সপ্লেইন করা হয়েছে। স্টুডেন্ট অ্যাডভাইজার্স আছে যারা ভীষণ ভীষণ সাপোর্টিভ। শুধু স্টুডেন্ট অ্যাডভাইজার্স না, আমরা টিচাররাও ভীষণ সাপোর্টিভ। যখন যেরকম প্রবলেম আসবে, আমি বলবো উইদাউট এনি হেজিটেশন, জাস্ট ট্রিট আস অ্যাজ ইওর সেকেন্ড হোম, সেকেন্ড প্যারেন্টস। তো তোমাদের যে কোনো প্রবলেম, সেটা পড়ালেখার দিক দিয়ে হোক বা সেটা তোমাদের সামাজিক কোনো প্রবলেম বা তোমাদের মেন্টাল কোনো ইস্যু, যে কোনো সময় তোমরা মোস্ট ওয়েলকাম। হয়তো আমাদের বাইরে থেকে দেখতে অনেক রুড মনে হবে যে আমরা খুব একটা অ্যাপ্রোচেবল না, বাট ব্যাপারটা সেটা না। আমি বলবো আমরা খুবই অ্যাপ্রোচেবল একটা ফ্যাকাল্টি প্রত্যেকেই। এরকম নামায় তাহলে ভালো হয়। কোনো রকম চিন্তা না করি আমাদের কাছে যে কোনো প্রবলেম শেয়ার করবে, পড়ালেখা এরকম নামায় এবং আমি প্যারেন্টসদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা আপনাদের মানে বাচ্চাদেরকে এত কষ্ট করে এতটুকু নিয়ে এসেছেন এবং পরবর্তীতেও আমাদের সাথে আপনারা থাকবেন। সবসময় বাচ্চাদের খোঁজ খবরটা রাখবেন, তাদেরকে কখনো একা ফিল করতে দেবেন না। সবসময় বোঝাবেন যে আপনারা তার সাথে আছেন, যে কোনো প্রবলেমে তাদের সাথে আছেন। তারা যেন কখনো ফিল না করে যে তারা অ্যাবান্ডন হয়ে গেছে কোনোভাবে। আর স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা যে ভাবছো অনেকে আমরা ড্রিম ছিল আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ট্রাস্ট নেই। তোমাদের যে ফ্যাকাল্টিটা দেখছো প্রত্যেকে কোথাও না কোথাও চান্স পেয়েছি, সেগুলো বাদ দিয়ে এদিকে চলে এসেছে। এবং আমার মনে হয় না দে হ্যাভ মেড এনি রং চয়েস। খুব ভালো ডিসিশন আমরা প্রত্যেকেই নিয়েছি। আমরা প্রাউড অফ, আমরা প্রত্যেকে আমাদের ডিসিশন নিয়ে প্রাউড। তো তোমরাও প্রাউড হবে, আমি বিশ্বাস করি। তোমরা বুঝবে যে যেগুলো ড্রিম তোমাদের ছিল, ড্রিম চেঞ্জ হয় লাইফের, মা বলো যে ড্রিমগুলো চেঞ্জ হয়, তোমরা সেই ড্রিমগুলো চেঞ্জ করবে। বাট প্লিজ লয়াল থেকো নিজেদের পড়ালেখার প্রতি, নিজেদের কমিটমেন্টের প্রতি। তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। ইনশাআল্লাহ ক্লাসে আমাদের দেখা হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আপনার সময় উপযোগী এবং মূল্যবান বক্তব্যের জন্য এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মাহমুদ স্যারকে। খারাপ লাগতেছে না তো, ততক্ষণ না ওই খাবার না দিলে কি শিল্প। খুলনা বিশ্ববিদ্যালয়ে কাজ শিখা আছে। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আমাদের এই ফ্যাকাল্টির অভিভাবক, আমাদের ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যার, ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে না। তো আমরা এই তার সম্বন্ধে আমরা পরবর্তীতে বলবো। এবং এখানে উপস্থিত আছে সবচেয়ে বড় কথা, এখানে যারা ডায়াস সবাই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, সবাই এই ইউনিভার্সিটির ফার্মেসিকে রিপ্রেজেন্ট করে এবং এখানে অনেকগুলো সেক্টর এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। একাডেমিয়া, রিসার্চ, বিসিএস, বাংলাদেশ পাবলিক সার্ভিসেস প্লাস ইন্ডাস্ট্রি, সবাই এখানে রিপ্রেজেন্ট এবং সবাই আমাদের অ্যালামনাই। সো এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের চেয়ারম্যান রয়েছেন, সামনে বৈশিষ্ট্য আমার সহকর্মীবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আবার আসসালামু আলাইকুম। আসলে যেগুলো বলার মূলত সেগুলো অলরেডি বলা হয়ে গেছে। শুধু আমার দিক থেকে একটু জিনিস আমি একটু বলে নিই। সেটা হলো যে আমাদের এখানে যে ক্রোনোলজিক্যালি যে ফার্মেসির যে রেভলিউশন হয়েছে, চেঞ্জটা হয়েছে, সেই চেঞ্জের মধ্যে গত বছর থেকে আমাদের এখানে আমাদের এই ডিন স্যারের নেতৃত্বে ফার্ম
প্রোগ্রামটা চালু করেছে, যেটা একটু আমাদের এখানে মিসিং ছিল। তো ফার্মডি প্রোগ্রাম গত বছর থেকে চালু হয়েছে এবং গত বছরের প্রথম ব্যাচটা সম্ভবত এখানেই তোমরা প্রেজেন্ট আছো, আর তোমরা হচ্ছে দ্বিতীয় ব্যাচ। তো এই ফার্মডি প্রোগ্রামটাও এটাও যুগোপযোগী প্রোগ্রাম, যেটা আসলে দরকার সেই অনুযায়ী করা হয়েছে, এবং এটা পুরোটাই যদি ক্রেডিট যায় আমাদের ডিন স্যার, প্রফেসর ইমরান স্যার। এবং তোমরা আমি মনে করি যে ইউ আর ভেরি মাচ লাকি, ইউ আর এন্টার্ড ইন এ নিউ এরা, ইউ হ্যাভ এন্টার্ড ইন এ নিউ এরা, যেটা হচ্ছে ফার্মডি এরা, যেটা আমরা কিন্তু পাইনি। তো সুতরাং সেই দৃষ্টিতে আমি মনে করি যে তোমরা খুব রাইটলি চয়েস এবং খুব ভালো একটা জায়গাতে এসে করেছো, যে যেখানে তোমরা ফার্মডি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারো, এবং সেটার জন্য তোমাদের এখন থেকেই কাজ করতে হবে। আমি সবসময় মনে করি যে যেহেতু ফার্মডি আমরা 25% স্টুডেন্টকে সুযোগ দেব, সুতরাং তোমাদের সকলের সেই চেষ্টাটা করতে হবে যে ইউ উইল বিলং টু দ্যাট 25%, আদারওয়াইজ সকলে সেই সুযোগটা পাবে না। এখন এটা করার জন্য কি করতে হবে, আমার মনে হয় সমস্ত স্যাররা বলেছেন এবং আমাদের যে উপস্থাপনা করেছেন উনিও তোমাদের বলেছেন, আর আমি এখানে বিভিন্ন পর্যায়ে কাজ করছি, প্রফেসর হিসেবে কাজ করছি, আমাদের সঙ্গে সেটা ক্লাসরুমে অবশ্যই আমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, প্লাস আমি একটা হলের দায়িত্বে আছি, সেখানেও তোমাদের অনেকের সঙ্গে দেখা হবে। আমি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, সেখানেও তোমাদের সঙ্গে দেখা হবে। তা আমি আজকে আর কথা বলবো না, তোমাদের সকলকে এই ফ্যাকাল্টিতে, এই ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সবসময় তোমাদের সাথে মূল্যবান বক্তব্যের জন্য এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আজকে 61তম ব্যাচের ওরিয়েন্টেশনে মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা, আমার সহকর্মী, আমার মঞ্চে উপবিষ্ট আমার দুই বড় ভাই, যারা আজকের জন্য যাদের অনুষ্ঠান, তারপরে যারা 61তম ব্যাচে এবং এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য ফার্মেসির অন্যান্য ব্যাচের যারা কাজ করছে এবং 61তম ব্যাচের যেসব গার্জিয়ান এসেছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে তোমাদের একটা প্রাপ্তি, সেটা হচ্ছে তোমরা এসএসসি এইচএসসির পরে আজকে একটা অবস্থানে আসছো। এই প্রাপ্তি তোমাদেরকে সামনের বড় প্রাপ্তির দিকে নিয়ে যাবে। এখানে তোমরা শুনেছো কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এখানে তোমরা শুনেছো ফার্মেসি শিক্ষক মন্ডলীদের সম্বন্ধে, এখানে তোমরা শুনেছো যে ফার্মেসিতে গেলে দেশে বিদেশে ক্যারিয়ার কিভাবে হবে। আমি এর বাইরে অন্য আঙ্গিকে আরেকটা কথা বলছি, আজকে থেকে তোমরা অনেক ফ্রিডম পাবে। এসএসসি এইচএসসির পরে যখন বিশ্ববিদ্যালয়ে যায়, যারা ঢাকাতে থাকে, ঢাকার বাইরে হলে থাকবে, মেসে থাকবে, তোমরাই কিন্তু তোমাদের অভিভাবক। এখন বিশ্ববিদ্যালয় কি আমাদের খালি পুঁথিগত শিক্ষা দিবে না, বিশ্ববিদ্যালয় আমাদেরকে মানবিক শিক্ষা দিবে। এই মানবিক শিক্ষাটা অর্জন করার এখন নাই, কারণ তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমরা ফার্মাসিস্ট হবা, পাস করবা, কিন্তু তোমাদের মধ্যে যে গুণাবলীটা থাকতে হবে সেটা হচ্ছে এই দেশ তোমাদের জন্য কি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি ফান্ডে অনুদানে চলে, সো এই বিশ্ববিদ্যালয়ে তুমি যখন পড়ছো তোমার অবশ্যই বাংলাদেশের প্রতি টান থাকতে হবে। তুমি যখন পড়ছো তোমাকে সৎ মানুষ হতে হবে, তোমাকে সত্য কথা বলার অভ্যাস করতে হবে। এখানে বিভিন্ন ধরনের আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ফার্মাসিউটিক্যাল ক্লাব আছে, এখানে তোমার ফার্মেসি দিবস হয়, এখানে কোম্পানিগুলো ভিজিট হয়, বিভিন্ন প্রেজেন্টেশন হয়, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, মেলা হয় ফার্মেসি উৎসবের সময়। সো এই জিনিসগুলো তোমরা এখানে এসেছো যে 80 জন 85 জন ক্লাস করবা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছো। সো এখানে একটা সংমিশ্রণ, এই মিশ্রণের মধ্যে তোমরা বিভিন্ন মানুষের সাথে মিশবা, তোমরা যখন হলে থাকবা সেখানেও মানুষের সাথে মিশবা। এই মিশার মধ্যে তোমাদেরকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবিক গুণাবলী। তোমাদের প্যারেন্টসরা তোমাদের কাছে এটাই চায় ভবিষ্যতে তুমি তোমার পরিবারের জন্য একজন অ্যাম্বাসেডর হবা, তুমি তোমার এলাকার জন্য অ্যাম্বাসেডর হবা, এবং তোমাকে দেখে আরো 10 জন তোমার মতো হতে চায়।
এবং সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি যে যে ধর্মেই থাকো সৃষ্টিকর্তার প্রতি সবসময় সন্তুষ্টি প্রকাশ করবা এবং মানুষের জন্য কাজ করবা। তোমরা যেন এই ভালো কাজ করতে পারো এই শুভকামনায় করছি আমি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রবীণ শিক্ষার্থীদের গর্বিত গার্জিয়ান। তাদের একজনের পক্ষ থেকে তাদের অনুভূতি জানাতে এবং বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব খন্দকার মমিনুর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা ভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের 100তম রিপ্রেজেন্টেশন কোর্সের পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে বরিষ্ঠ গার্জিয়ান অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ওরিয়েন্টেশন কোর্সে এ পর্যন্ত যেটুকু আমি দেখলাম, আমি অত্যন্ত গ্লাড যে একজন অভিভাবক হিসেবে। তো আমি আশা করব আমি আমাদের যারা শিক্ষক বৃন্দ আছেন, যারা স্যাররা আছেন, তারা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত চৌখস। তারা আমাদের যারা আজকে ছাত্র, যারা সকল ছাত্রদের সকল অভিভাবকের পক্ষ থেকে আমি গার্জেনের পক্ষ থেকে তার হাতে তুলে দিলাম। তারা অভিভাবক আচরণ করে আমাদের সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ যে গোল, সেই গোলের সেই লক্ষ্যে পৌঁছানোর সহায়ক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রেখে আর আমি ছাত্রদেরকে বলবো, আমাদের যারা ছাত্র, আমাদের যারা সন্তান, তাদেরকে বলবো তোমরা আবার প্রাইমারিতে ভর্তি হয়েছো, এই প্রাইমারিতে আবার ভর্তি এখান থেকে আবার সেই শুরু করতে হবে। যে যে বিষয়গুলো আমাদের এখন উপস্থাপন করা হলো, যে পড়াশোনা ভালো না করলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে আবার শুরু করতে হবে যুদ্ধ। এই পর্যন্ত যে যুদ্ধ করেছো, কঠিন যুদ্ধ থেকে একটা ভালো অবস্থানে তোমরা এসেছো। আবার তোমাদের এই যে তোমাদের সামনে ভবিষ্যৎ ছাত্রদের, তাদেরকে পিতৃ তুল্য, তাদেরকে হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা অবশ্যই তাদের শারীরিক সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করে তোমার সেই তোমার গোলে পৌঁছবে, এই প্রত্যাশা রেখে আমি যে উপস্থাপিকা যে ম্যাডাম যিনি বললেন উপস্থাপনে ছাত্রের যে গুণ, আমি আমাদের কিছু জায়গায় যাওয়ার সুযোগ হয়, সেই জায়গাগুলোতে আমি ছাত্রদেরকে যে কথাটা বলি যে একটা ছাত্রের 5টা গুণ থাকা দরকার। সেই 5টা গুণের 1 নম্বর গুণ হচ্ছে ক্লাসে উপস্থিতি। 1 নম্বর যে সে প্রতিদিন তার ক্লাস করতে হবে, ক্লাসে উপস্থিতি 100% হতে হবে। এটা হচ্ছে একজন ছাত্রের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে মুখ ফুটিয়ে পড়া করতে হবে, যেন তোমার কথা স্যার যেন বুঝতে পারে তুমি কি পড়তে বলতে চাচ্ছ, কি পড়তেছো, সেই পড়াটা যেন মুখ ফুটিয়ে স্যার যেন বুঝতে পারে, ভাষাগত দিকগুলো যেন স্পষ্ট হয়। 3 নম্বর হচ্ছে যে যেটা জানি না, যেটা বুঝতে পারতেছি না ক্লাসে, আমি বিনয়ের সাথে সেই স্যারকে বলবো, স্যার প্লিজ রিপিট ইট, এটা আমি বুঝে নিই, স্যার আমাকে ক্লিয়ার করে দেন। এটা হচ্ছে 3 নম্বর গুণ ছাত্রের। 4 নম্বর গুণ হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতামাতার কথা মানা। এটা হচ্ছে একজন ছাত্রের 4 নম্বর গুণ। আর 5 নম্বর গুণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ, যে গুণটা সেটা শিক্ষককে মানা। শিক্ষককে যদি কোন ছাত্র ভালোভাবে মানতে পারে, তাহলে তার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে সে অবশ্যই পৌঁছবে। যেটা যেটুকু আমরা পৌঁছতে পেরেছি আমাদের শিক্ষকের সেই দিক নির্দেশনার কারণে, আমি আশা করব আমাদের যারা এখানে এই ফার্মেসি ডিপার্টমেন্টে 100তম ব্যাচে যারা ভর্তি হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, তারা অবশ্যই 5টি গুণে গুণান্বিত হয়ে তোমাদের সকলের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত গোলে তোমরা পদার্পণ করবে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে এই ফার্মেসি ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান, ডিন সহ সকল প্রফেসর, যারা আমাদের শিক্ষক এবং সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার অভিভাবকদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শার্ট হিসেবে ক্রেস্ট প্রদান। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যারকে আমাদের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ আতিকুজ্জামান স্যারকে ক্রেস্টটি প্রদানের জন্য। আমি আবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সভাপতি অধ্যাপক ডক্টর জাকির আহমেদ চৌধুরী স্যারকে আমাদের গেস্ট অফ অনার জনাব মির্জা তোমারটা আবার ই করা যায় না, স্যারকে মানে ক্রেস্টটি প্রদান। ক্যামেরা সেলফি করা যায় না। এই সম্মাননা প্রদান করবো আমাদের অনুষ্ঠানকে আরো জনাব মির্জা মোহাম্মদ আলী রেজা স্যার, সচিব প্ল্যানেটরিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ। স্যার অত্যন্ত বিজি স্কেডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু সময় স্বল্পতার জন্য স্যারকে এখনই চলে যেতে হবে। তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মির্জা মোহাম্মদ আলী রেজা স্যারকে পোডিয়ামে এসে তার প্রথমবার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক আমার স্যার, যিনি প্রধান অতিথি হিসেবে আছেন, সভাপতি, অন্যান্য আমার প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সহ আমার সহকর্মীবৃন্দ, অনেকে আমার সহকর্মী মানে আমার ব্যাচমেট এবং যাদের জন্য এই ওরিয়েন্টেশন। আমি প্রথমেই বিনয়ের সাথে ক্ষমা চেয়ে দিচ্ছি আমার দ্রুত চলে যাওয়ার জন্য, আমাকে একটু আগেই বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছে। আমার খুবই খারাপ লাগছে আজকে যে আমি আজকে এই চেয়ারে বসে এইখানে, আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি সামনে বসতে পারি। আমি যদি ওইখানে থাকতে পারতাম। স্যার যখন প্রথম আমাকে বললেন যে এখানে ওরিয়েন্টেশন হবে, রেজা তুমি একটু আসো। আমি কি হিসাবে? গেস্ট হিসাবে। আমি বললাম স্যার গেস্ট হতে তো আমার ভালো লাগে না, আমি তো সামনে বসতে চাই, আমি সবার সাথে বসতে চাই। তারপরেও স্যার আমাকে কোনোভাবেই ছাড়বে না। আমি এসেছি, আমরা 27 ব্যাচ, এখন 61 ব্যাচ। 33 বছর আগে এই পিএইচডিতে আমরা এইভাবে সেখানে যেতে পারবো। এনিওয়ে, ফার্মেসি প্রফেশন, ফার্মাসিস্ট, ফার্মেসি কমিউনিটি খুব ইউনাইটেড কম্প্যাক্ট একটা ডিপার্টমেন্ট। এইখানে যেরকম ডাইভার্সিটি আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে অনেক বেশি কনভার্জেন্ট ইয়েটা আছে, কনভার্জেন্সের জায়গাটা আছে। জায়গাটা হলো সকলেই খুব একজন আরেকজনকে গ্রহণ করে। এটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা দেখেছি সিনিয়র জুনিয়র সকলের মধ্যে রেসপেক্ট বোধ থাকে, ডিসেন্সি থাকে, বা প্রত্যেককে প্রত্যেকে গ্রহণ করে। এটা হলো বিউটি অফ দ্য ফার্মেসি প্রফেশন। আমি বিশ্বাস করি সেই বিউটিটা এখনো এক্সিস্ট করে এবং তার ধারক বাহক হিসাবে আজকে এই 100তম ব্যাচের এইখানে তোমরা যারা এসো। এক সময় আমরা খুব বেশি জায়গা খুঁজে পেতাম না, আউট অফ বক্স, মানে আমাদের প্রফেশনের বাইরে আমাদের এক্সিস্টেন্সটা খুব কম ছিল। এখন কিন্তু মোটামুটি প্রত্যেক সেক্টরে আমাদের খুব চমৎকার এক্সিস্টেন্স আছে। আমরা ব্যুরোক্রেসি বলি, আমরা পুলিশ বলি, আমরা ফরেন সার্ভিস বলি, আমাদের ইভেন জুডিশিয়ারি সিস্টেম, দ্যাট ইজ ব্যারিস্টার থেকে শুরু করে সকল জায়গায় আমাদের প্রেজেন্স আছে। সো এটা একটা ভালো অপরচুনিটি। সেই অপরচুনিটিটাকে যদি আমি হারনেস করতে চাই, যদি সেই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই, আমার দরকার হলো কমিউনিকেশন। আমাদের ছাত্র দশায়, ছাত্র জীবনে আমরা যেটা ফিল করেছি, পরবর্তী প্রফেশনাল লাইফেও ফিল করেছি, আমাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনটা অত্যন্ত চমৎকার, বাট এক্সটার্নাল কমিউনিকেশনে আমরা কিন্তু ইন জেনারেল ফার্মাসিস্টরা খুব দুর্বল। 34 বছর পার করে বিভিন্ন ঘাত প্রতিঘাত খেয়ে যখন আমরা আজকে এই অবস্থায় এসেছি, এইটা হলো আমার রিয়েলাইজেশন যে আমাদের এক্সটার্নাল কমিউনিকেশন
ফার্মাসিতে আমরা আউট অফ বক্স খুব কম চিন্তা করি, যেটা আস্তে আস্তে এখন উন্মোচিত হচ্ছে, আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করছে বেড়ে যাচ্ছে। তো আমাদের কমিউনিকেশনটাকে বহাল রাখতে হবে প্রপার। আমি বিশ্বাস করি নবাগত যারা আছে সকলে সেটা ইয়ে করবে, এবং আমাদের সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ, আমাদের স্যার যারা আছেন অত্যন্ত চমৎকার, অত্যন্ত আন্তরিক। আরেকটা জিনিস হলো গ্লোবাল প্রেক্ষাপটে এখন আমরা আই শেপের এমপ্লয়ি বা আই শেপের কোনো কর্মকর্তা বা কর্মচারী চাই না। মানে আমার একটা এরিয়াতে আমি স্পেশালাইজ, অন্য কিছু জানি না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হতে হবে। হলো আমার কি প্যাটার্নের এমপ্লয়ি কি থাকবে, একটাতে আমি মোর মানে একটা এরিয়াতে আমার দক্ষতা থাকবে, বাট প্যারালালি আমার ভার্সেটালিটি থাকবে, অনলি দেন আই ক্যান সার্ভ। এই জিনিসটা যারা ইন্টারনালাইজ করতে পেরেছে তারাই ভালো করেছে, ভালো করে। সো পড়াশোনার পাশাপাশি আমাদের কো কারিকুলার এবং আমাদের এক্সটার্নাল যে ইস্যুগুলো আমাদের কি প্যাটার্নের এমপ্লয়ি বা ফিউচার জেনারেশন হিসেবে গড়ে তোলার জন্য পদক্ষেপ নিতে হবে। যে জিনিসটা হয়তো এখন আমাদের এই ডিজিটালের যুগে অনেক বেশি এগিয়ে আছে, আমরা সেগুলোকে কাজে লাগাতে। সো অ্যানাদার প্রতিশ্রুতি হলো আমরা কি প্যাটার্নের এমপ্লয়ি হিসেবে নিজেদেরকে তৈরি করবো, নিজেদের প্রস্তুত করবো ফিউচার হিসেবে। আমরা বিভিন্ন জায়গায় আছি। আরেকটা জিনিস, আমরা কি ওয়েজ আর্নার হবো না প্রফিট মেকার? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। যারা আমরা সরকারি চাকরি করি বা চাকরি করি, আমরা কিন্তু ওয়েজ আর্নার। ওয়েজ আর্নারের ড্রিমটা আসলে খুব লিমিটেড। আমি প্রফিট মেকার হওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ আই শুড বি এন্টারপ্রেনার। আমাদের ফার্মাসিস্টদের মধ্যে অনেক এন্টারপ্রেনার আছে, অনেক রিনাউন্ড। সময়ে বিভিন্ন সময় ওনারা আসবেন, ওনাদের সাথে ইন্টারাকশন হবে। সো এন্টারপ্রেনারশিপে ইনস্পিরেশন থাকতে হবে। এইটাও ডাইভার্সিটির একটা পার্ট। এখানে আমরা তিনজন আছি, আমাদের এখানে আমার কাছে আমাদের প্রফেসর শাইলা ম্যাডাম আছেন, আতিক উনি আছেন, আমি আছি। আমরা কিন্তু তিন সেক্টরে। সো এইটাও ডাইভার্সিটির একটা নমুনা। সো আমরা কেউ ওয়েজ আর্নার, কেউ এন্টারপ্রেনার, আর কেউ রিসার্চ। সো আমরা আমাদের এন্টারপ্রেনার হওয়ার চিন্তাটা মাথায় রাখতে হবে। ফার্মেসির হরাইজনটা বাড়ানোর অনেক স্কোপ আছে। আমরা যারা পলিসি মেকিং এ আছি বা যাচ্ছি, আমাদের কাছে অনেক সুযোগ আসবে। সকলের সাথে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে আমাদের স্পেকট্রামটা আমরা বাড়াবো। আমাদের ক্লিনিক্যাল ফার্মেসি থেকে শুরু করে অন্যান্য এরিয়া, সেটাও বাড়ানোর স্কোপ আছে। তার জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। তা আমি বক্তব্য দিয়ে আর দীর্ঘায়িত করবো না। আরেকটা ইনফরমেশন, as long as we are in the government machineries, আমাদের কাছে অনেক ইনফরমেশন থাকে, বিশেষ করে স্কলারশিপ, রিসার্চ এন্ড আদার্স। আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে আমরা মোরালেস অনেকটা সাইলো অ্যাপ্রোচে থাকি। আমাদের মধ্যে কনফাইন থাকার ফলে আউট অফ বক্স যায় না। সো পথে না নামলে নাকি রাত পথ খুঁজে পাওয়া যায় না, আমরা বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকি। অনেক রিসার্চের স্কোপ আছে, অনেক এরিয়া আছে। আমরা এখন থেকে সেগুলোর অপরচুনিটিগুলো নেওয়ার চেষ্টা করবো, সার্চ করবো। এই ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি দরকার। আমরা হয়তো সুযোগ পাইনি, এখন কিন্তু সেই সুযোগ আছে। আমরা যেখানে থাকি, আমাদেরকে যদি কাজে লাগানো যায়, আমরা আমরা কৃতজ্ঞ। তো নবাগত সকলকে আবারও এই পিএলটি, এই ক্যাম্পাসের ফার্মেসি ডিপার্টমেন্টে স্বাগত জানাচ্ছি। এবং স্যার, আমি শ্রদ্ধার সাথে যাদের হারিয়েছি, যাদের কথা আজকে খুব মনে পড়ছে, প্রফেসর হাবিব স্যার, আমার যুগ্ম স্যার আবুল হাসান সোনা স্যার, সকলকে আমি স্যার আমার বন্ধুর অন্তঃস্থল থেকে ওনাদের বিধিকে আপনার মানতে কামনা করছি। এবং এইখানে সকলের অবস্থান সুন্দর হোক, আমাদের সাথে যোগাযোগ থাকবে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আমাদের একজন অভিভাবক, ওনার অভিব্যক্তিতে চোখের জল পানি চলে এসছে, এইটা কিন্তু মেসেজ। উনি ওনার সন্তানদের নতুন অভিভাবকের কাছে দিয়ে দিচ্ছেন। এই মেসেজটাকে লালন করে
আমাদের নীতি নৈতিকতা, আমাদের প্রফেসর ম্যাডাম বলে দিয়েছেন, নীতি নৈতিকতার বিষয়টাকে কিন্তু আমাদেরকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং সার্বজনীনভাবে এটা ছড়িয়ে দিতে হবে। এই আমি আবারও সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা এবং হাস্যোজ্জ্বল মুখ দেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মির্জা মোহাম্মদ আলী রেজা স্যার আপনার অত্যন্ত সময়োপযোগী মূল্যবান বক্তব্যের জন্য। ওনার এত বয়স মনে হয় না কেন? ওনাদের এত বয়স মনে হয় না, কলমটা 27 বয়স। ওনার পরবর্তীতে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আশিকুজ্জামান স্যার, ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস ফর ফার্মাসিউটিক্যাল পিএলসি, তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। তাই নি এই অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর সেলিম রেজা স্যার, আসলে স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলা এটা আসলে আমার জন্য খুব কঠিন, কারণ আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে সত্যি কথা। এবং আমার সামনে বসে আছেন আমার দুজন শিক্ষক সারফুজ স্যার এবং প্রফেসর ডক্টর রব স্যার, কারণ ওনাদের হাতে আমার ছবি তুলো এটা না নাতি ঘুরিয়ে দিয়েছে এই ফার্মেসি ডিপার্টমেন্টে। তো আজকে স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলা, সাহস এবং শক্তি, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। দিয়ে দেবো। তারপর আমি চেষ্টা করবো দুটো কথা বলার জন্য। এবং আজকের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসেবে, প্লাস পাশাপাশি আজকের অনুষ্ঠানের চেয়ার এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে আছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে রিপ্রেজেন্ট করি, আমি ইন্ডাস্ট্রি নিয়ে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা যারা এই প্রফেশনে আসতে চাচ্ছ বা এই ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, ইউ আর সো লাকি যে এরকম একটা ইন্ডাস্ট্রিতে তোমাদের পদার্পণ হতে যাচ্ছে, যারা এই প্রফেশনে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে সামনে দেখতে চাও। অত্যন্ত ভাইব্রেন্ট একটা ইন্ডাস্ট্রি, এবং এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একসময় কিন্তু এরকম ছিল। যদি আজকে থেকে আমরা পিছনের দিকে তাকাই, 1982 এর যে ড্রাগ অর্ডিন্যান্স ছিল, সেটাই ছিল কিন্তু এই বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা টার্নিং পয়েন্ট। যখন একটা পলিসি তৈরি করা হলো, সেই পলিসির ফলে কিন্তু আজকে বাংলাদেশের প্রায় অলমোস্ট 98% মেডিসিন এখন আমরা লোকালি ম্যানুফ্যাকচার করি। এটা এত সহজ কাজ ছিল না। একসময় টোটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা ইম্পোর্ট বেসড ছিল, এবং নট অনলি দিস, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে ডমিনেট করতে একসময়। লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুব একটা তেমন এখানে অবস্থান ভালো ছিল না, কিন্তু সময়ের প্রয়োজনে, যেটা আমি বলেছি যে 1982 সেই পলিসির কারণে পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, এবং এই ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করে বেরিয়েছে, তারাই এখানে মূল ভূমিকা পালন করেছিল, যার কারণে কিন্তু আজকের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এত দূর এগিয়েছে। এবং নিশ্চয়ই আমরা জেনে খুশি হব যে ইভেন আমি যখন 99-এ এই ইন্ডাস্ট্রিতে জয়েন করি, তখন ফার্মাসিউটিক্যাল মার্কেট সাইজ ছিল বাংলাদেশের প্রায় অলমোস্ট ক্লোজ টু 2000 কোটি টাকার মতো। আমরা জেনে খুশি হব আজকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট হচ্ছে মোর দেন 40,000 crore, 40,000 কোটি টাকার মার্কেট আছে তৈরি হয়েছে। এবং নট অনলি দিস, যেখানে ডেভেলপ কান্ট্রিগুলোতেও গ্রোথ এনশিওর করার জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দেম। ইভেন নট অনলি দিস, সিঙ্গেল ডিজিট গ্রো করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমরা যদি ইউকের দিকে তাকাই, আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, প্রত্যেকটা দেশে দেখবো যে ফার্মাসিউটিক্যাল মার্কেটের যে গ্রোথ, এটা হচ্ছে যে অলমোস্ট সিঙ্গেল ডিজিট। বাট বাংলাদেশের কিন্তু ফার্মাসিউটিক্যাল মার্কেটের গ্রোথ কিন্তু হচ্ছে ডাবল ডিজিট। ইভেন আমি যদি গত 5 বছরের যদি সিএজিআর বলি,
তাহলে দেখবো যে অলমোস্ট ইট ইজ মোর দেন 10.16%। তো এটা কি এমডি হয়েছে? এমডি হয়নি। এটা কিন্তু শুধুমাত্র আমি মনে করি যে আমাদের ফার্মাসিস্ট যারা কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের প্রত্যেকের অবদান এখানে। এবং আমরা আজকে দেশের এই ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারছি, এটা আমাদের অনেক বড় একটা গর্বের জায়গা। শুধু তাই নয়, একসময় দেখা যেত যে সমস্ত হাইটেক প্রোডাক্টগুলো ছিল সেগুলো সবগুলো বিদেশ থেকে আমদানি হতো। অ্যান্টি ক্যান্সার মতো প্রোডাক্ট, ভ্যাকসিনের মতো প্রোডাক্ট, হরমোনের মতো প্রোডাক্ট, লাইফলেস ইনজেকশন, অল দিজ আর প্রোডাক্ট, হাইটেক প্রোডাক্ট, এগুলো বাংলাদেশে একসময় ইম্পোর্ট হয়ে আসতো এবং দোজ আর ভেরি এক্সপেন্সিভ। এবং নট অনলি দিস, অনেক মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারতো না। কিন্তু আজকে সময়ের প্রয়োজনে আমরা নিজেদেরকে এমন জায়গায় তৈরি করতে পেরেছি, আমাদের ফার্মাসিস্ট আজকে এমনভাবে তৈরি হয়েছে যে এই ধরনের হাইটেক প্রোডাক্টগুলোও কিন্তু আজকে বাংলাদেশে তৈরি হচ্ছে। আজকে ভ্যাকসিনের মতো প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হচ্ছে, আজকে হরমোনের মতো প্রোডাক্ট, ইনসুলিনের মতো প্রোডাক্ট তৈরি হচ্ছে। ইভেন লার্জ মলিকুল, যে মলিকুলগুলো সারা দুনিয়াতে এখন হচ্ছে যে টপ 10 এর দিকে অবস্থান করছে, সেই লার্জ মলিকুলগুলো অর্থাৎ ম্যাপ, টিনিম, এই জাতীয় প্রোডাক্টগুলো কিন্তু আজকে বাংলাদেশে তৈরি হচ্ছে। এটা এত সহজ কাজ নয়, যার কারণে কিন্তু বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এই সুনামের কারণেই আজকে বাংলাদেশের প্রায় অলমোস্ট, আমরা জেনে খুশি হব, 150টার মতো কান্ট্রিতে আমরা কিন্তু এক্সপোর্ট করে যাচ্ছি এবং যার ভ্যালু হচ্ছে অলমোস্ট প্রায় মোর দ্যান $213 মিলিয়ন। তো এটা কিন্তু এমডি হয়নি, এটা আমাদের প্রত্যেকের পরিশ্রম এবং আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। বিশেষ করে আমি বলবো ফার্মাসিস্টদের এখানে একটা বড় ভূমিকা আছে। শুধুমাত্র কিন্তু বাংলাদেশে না, প্রচুর ফার্মাসিস্ট আজকে বিদেশে কাজ করছে। ইভেন নট অনলি দিস, আমরা যদি দেখি যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিস্টার কনসার্ন বিদেশে আছে, সেই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু ফার্মাসিস্টরা কাজ করছে। শুধু কাজ করছে না, ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিস্টরা কাজ করছে। এটা আমাদের জন্য একটা অনেক বড় গর্বের জায়গা। আর যেহেতু আমি স্কয়ারকে রিপ্রেজেন্ট করছি, না বললেই নয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে যাত্রা শুরু করে 1958 সালে এবং 1985 সাল থেকে বাংলাদেশের নাম্বার 1 ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে স্কয়ার। এবং অত্যন্ত দক্ষতার সাথে আমরা কিন্তু আজকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেটকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি আমরা। এবং উই আর দ্য অনলি কোম্পানি যারা কেনিয়াতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা করেছি এবং সেই কেনিয়া ফ্যাক্টরি থেকে সেই সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে আমরা ওখান থেকে আমাদের এক্সপোর্ট করে যাচ্ছি। শুধু তাই নয়, কেনিয়া ফ্যাক্টরিতে যারা আজকে রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিস্ট, তারা কিন্তু কেনিয়া ফ্যাক্টরি চালাচ্ছে। তো কাজেই এটা কিন্তু আমি মনে করি আমাদের ফার্মাসিস্টদের জন্য একটা অনেক বড় গর্বের জায়গা। এবং শুধু তাই নয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শুধুমাত্র যদি আমরা বলি যে ফার্মাসিউটিক্যালস, তাহলে সেখানে প্রায় এই মুহূর্তে প্রায় 17,000 লোক কাজ করছে এবং এই 17,000 লোকের মধ্যে 566 জন হচ্ছে ফার্মাসিস্ট, তারা কাজ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ইটস নট ইজি, ইট ইজ অলমোস্ট ক্লোজ টু 600। এবং নট অনলি দিস, আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সুযোগ আছে সেখানে যেন ফার্মাসিস্টরা কাজ করতে পারে, তার জন্য আমরা পরিবেশ তৈরি করছি। আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে শুধুমাত্র কিন্তু সিলেক্টেড জায়গায় ফার্মাসিস্টরা কাজ করে, তারা কিন্তু আজকে সেলসে কাজ করছে, মার্কেটিং এ কাজ করছে, প্রোডাকশনে কাজ করছে, কিউসিতে কাজ করছে এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করছে, প্রোডাকশন প্ল্যানিং, ইনভেন্টরিতে কাজ করছে এবং নট অনলি দিস, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এন্ড ইনভেন্টরি কন্ট্রোলে কাজ করছে। এভরিওয়্যার কোথায় ফার্মাসিস্ট, ইভেন ট্রেনিং ডিপার্টমেন্ট, এভরিওয়্যার ফার্মাসিস্ট। যদিও এখানে অনেক চ্যালেঞ্জ, কারণ হচ্ছে বিশেষ করে মার্কেটিং এর কথা যখন আসে, মার্কেটিং হচ্ছে এমন একটা জায়গা, সবাই দোকানে আসলে মার্কেটিং, দ্যাটস ওয়াই ইটস এ বিগ চ্যালেঞ্জ। কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা প্রুভ করেছি যে না, আসলে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ইটস নট ইজি টাস্ক, ইটস এ ডিফারেন্ট প্লেস। এটা অন্য যে কোনো মার্কেটিং এর মতো নয় যে ইটস নট এ কনজিউমার প্রোডাক্ট, ইটস এ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সো যদি ফার্মাসিউটিক্যাল নলেজ না থাকে, তাহলে এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে মার্কেটিং করা এত সহজ কাজ নয়। কারণ আমি যদি ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স না বুঝি এই বিষয়গুলো, তাহলে আসলে বেসিক্যালি আমি প্রোডাক্টের কোর জায়গাগুলো কখনোই আমি তুলে ধরতে পারবো না। সো আমি মনে করি যে এখানেই হচ্ছে আমাদের দক্ষতা। আর স্টুডেন্ট হিসেবে আমি তোমাদের কাছে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ হ্যাভ টু ক্রিয়েট ডিফারেন্সিয়েশন। যদি তুমি ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে না পারো, তুমি যে আলাদা, তুমি সবার মতো নও, তোমার মধ্যে কিছু ইউনিকনেস আছে, তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, তুমি যদি সেটা তুলে ধরতে না পারো, যদি সবার মতো একই হও, তাহলে তুমি হারিয়ে যাবে।
কেউ তোমাকে মনে রাখবে না। আর যখনই তুমি প্রুভ করতে পারবে ইয়েস আই এম ডিফারেন্ট, আই এম নট সিমিলার টু আদার্স, আই হ্যাভ সাম ইউনিকনেস, তখনই কিন্তু তোমাকে সবাই মনে রাখবে। এই কথাটা আমি এই জন্য বলি যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট কিন্তু হচ্ছে জেনেরিক মার্কেট। বেসিক্যালি এখানে কিন্তু আমরা খুব একটা বলবো না যে রিসার্চ করে আমরা নিউ মলিকুল এখানে আমরা তৈরি করি। আমরা যেটা হয় সেটা হচ্ছে আমরা কপি করি। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত প্রোডাক্টগুলো রিসার্চ হয়, যে সমস্ত কোম্পানিগুলো রিসার্চ করে নিউ মলিকুল বের করায়, সেই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু আলটিমেটলি সেগুলো লঞ্চ হয়। কিন্তু তারপরেও জেনারিক কোম্পানি হিসেবে প্রত্যেকটা কোম্পানি তারা কিন্তু চেষ্টা করছে তাদের ইউনিকনেস ক্রিয়েট করার জন্য, ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করার জন্য। আদারওয়াইজ কেন ডাক্তার মনে রাখবে আমার ব্র্যান্ড? কেন পেশেন্ট মনে রাখবে আমার ব্র্যান্ড? বাংলাদেশে প্রচুর প্যারাসিটামল আছে, বাংলাদেশে প্রচুর ওমিপ্রাজল আছে, কিন্তু তারপরে মানুষ কেন সেক্লোর কথা মনে রাখে? ডেফিনেটলি ইট হ্যাজ সামথিং ইউনিক, আদারওয়াইজ তো এটা সবাই মনে রাখার কথা না। তো সেই ইউনিকনেসটা যদি প্রোডাক্টের মধ্যে ক্রিয়েট করতে পারি আমরা, তাহলে হোয়াই নট মি? আমি আমার ক্ষেত্রে কেন তৈরি করবো না? বিকজ আই এম অলসো ব্র্যান্ড। আমি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে মনে করি, তাহলে আমিও একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে চাই, সো দ্যাট আমার টিচার যেন আমাকে মনে রাখে। ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু সবার কথা টিচার মনে রাখবে না, কিন্তু কার কথা মনে রাখবে? যে প্রুভ করতে পারবে যে ইয়েস আই এম রিয়েলি ডিফারেন্ট, আই ক্যান কন্ট্রিবিউট। এবং এটা সবার বেলায় প্রযোজ্য। এই জন্য আমি সবার প্রতি অনুরোধ করব যে ফ্রম দ্য ভেরি বিগিনিং এই জায়গাটায় আমি মনে করি আমাদের অ্যাটেনশন থাকা উচিত, যে কিভাবে আমরা নিজেদেরকে প্রমাণ করবো যে ইয়েস আমি আসলে অন্যের চাইতে ডিফারেন্ট, আমার মধ্যে কিছু ইউনিকনেস আছে, সেই গুণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে আলটিমেটলি আমি মনে করি যে ডেফিনেটলি স্টুডেন্ট হিসেবেও সার্থক, এবং হচ্ছে কেরিয়ারও হয়তো আশা করি যে ইনশাআল্লাহ তার সার্থক হবে। সর্বশেষ আমি খুব বেশি লম্বা করবো না, কারণ আমার একটা মিটিং আছে 3টার সময়, যে আমিও স্যারকে বলেছি আসলে চলে যাব। আমি শুধু এইটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে যত বড়ই হই না কেন, আমরা যখন বাবা মার কাছে যাই আমরা সন্তান, আমরা টিচারদের কাছে যখন আসি তখন আমরা তার সন্তানের মতো। কাজে আমাদের যেন কখনোই তাদের সামনে যেন মাথা উঁচু না হয়। আমরা সারা জীবন মাথা নিচু করে থাকতে চাই আমার শিক্ষকের কাছে, আমার বাবা মার কাছে। এবং আমি আশা করব যে জীবনে যে যত দূরেই যাই না কেন, যত বড়ই হই না কেন, যত রিনাউনই হই না কেন, আমরা যেন সবসময় মনে রাখি যে আমার বাবা মা, আমার শিক্ষক, তার কাছে আমি অনেক ছোট। আমি ততদিন পর্যন্ত ছোট থাকবো যতদিন পর্যন্ত আমি দুনিয়া ছেড়ে চলে না যাবো। দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমি মাথা নিচু করেই থাকবো, এবং আমার শিক্ষকের কাছে, আমার বাবা মার কাছে আমি ছোট হয়ে থাকবো। এটাই আমার সাথে, এটাই আমার প্রাপ্তি। এখানে বড় করার কোনো কিছু নেই। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আজকে 61 পেয়েছে যারা এসেছেন প্রত্যেকে মঙ্গল কামনা করছি। এবং অ্যাজ এ ফার্মাসিস্ট আমরা সবাইকে ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাডভান্স স্বাগত জানাচ্ছি, যাতে সবাই যেন সাকসেসফুলি এখান থেকে বের হয়ে এসে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার প্রেরণামূলক বক্তব্যের জন্য। এখন ছুটি দিয়ে দেন। এখন আমরা শুনবো আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, কিন্তু তার আগে আমাদের এই প্রোগ্রামকে সফল করতে সার্বক্ষণিক সহায়তায় ছিলেন আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। Please give a round of applause for their hard work and dedication. প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর শিমুল হালদার স্যার, চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট, তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের
মাননীয় প্রধান অতিথি, আমাদের অনুষদের সম্মানিত ডিন স্যার, সভাপতি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান স্যার, বিশেষ অতিথি ক্লিনিক্যাল ফার্মেসি ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান এবং আমাদের দুজন সম্মানিত অতিথি, আমাদের দুজন অতিথি আলামনাই ছিলেন, তারা চলে গেছে। আসলে আমার মনে হয় যে শুধু আমি না, সবাই ক্ষুধার্ত এবং সবার চোখ মুখ অনেকক্ষণ ধরে, প্রায় 2 বছর ধরে কথা শোনার পর, যে একদিনেই যদি হচ্ছে 5 বছরের ফার্মেসি যদি সব একদিনেই শিখে ফেলা যায়, মোটামুটি মাথার এক পাশ দিয়ে ঢুকছে, কার এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে সব বের হয়ে যাচ্ছে। আমার বাকিদের কি অবস্থা আমি জানি না। তো ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসির 61 ব্যাচ এবং ঢাকা ইউনিভার্সিটির ওভারঅল 105 ব্যাচের নবীন শিক্ষার্থীদেরকে ফার্মেসি অনুষদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের গর্বিত অভিভাবক যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো মোটামুটি পড়াশোনা, একাডেমিক, ক্যারিয়ার রিলেটেড অনেকগুলো কথা চলে আসছে। আমি বাইরে অন্তত 2-1টি কথা বলতে চাই যে আসলে ইউনিভার্সিটি লাইফে শুধু পড়ালেখা না, পড়ালেখার বাইরেও আর একটা জগৎ আছে যেটাকে এক্সপ্লোর করার সুযোগ আছে, লাইক সোশ্যাল, কালচারাল, ভলেন্টারি অ্যাক্টিভিটিস, ইভেন সেটা টিউশনও হতে পারে। সো সেই জায়গাগুলোতেও আমাদের পড়ালেখাকে ঠিক রেখে, রেজাল্টকে ঠিক রেখে সেটা এক্সপ্লোর করার একটা অপশন, সেটা ইউনিভার্সিটিতে এক্সপ্লোর করা যেতে পারে। এর পাশাপাশি আরেকটা ইস্যু যে সবাই যেমন তোমার আছে পরিবার আছে, বিশ্ববিদ্যালয়, বিভাগ, সবাই যেমন গর্বিত তোমাদেরকে নিয়ে, পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যদি কখনো কোনো খারাপ কাজ বা কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে যাও, সেই দায়ভার বা সেই জিনিসটা কিন্তু শুধু তোমাদের একার উপর আসবে না, সেটা কিন্তু পরবর্তীতে তোমার প্যারেন্টস, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, ইউনিভার্সিটির ঘাড়েও আসবে। সেই জিনিসটা অবশ্যই সবাইকে মাথায় রাখবে। নেক্সট আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে এর আগে আমাদের আতিক ভাই অলরেডি সেটা বলছেন যে ফার্মেসিতে আসছো, পড়তে আসছো, সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে পা মাটিতে থাকবে, পা আকাশে ওঠা দরকার নাই, তাহলেই তুমি সাকসেসফুল হতে পারবে। এবং সর্বোপরি তোমার চলার পথে আজকে থেকে 3টা ওয়ার্ড, আমি অন্তত এই 3টা ওয়ার্ড মেনে চলার চেষ্টা করি, তাহলে তোমার জীবন অতি সুন্দর সার্থক থাকবে। সিনসিয়ারিটি, অনেস্টি এন্ড ডেডিকেশন, এই 3টা ওয়ার্ড যদি মানতে পারো তাহলে তোমার জীবন খুব স্মুথলি যাবে, তুমি সাকসেসফুল হবেই হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার উপযোগী বক্তব্যের জন্য। এরপর আমরা আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শেখ জহির রায়হান স্যার, চেয়ারম্যান ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, পোডিয়ামে এসে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শিমুল অলরেডি বলে গিয়েছে যে আমরা আসলে একটু টায়ার্ড এবং ক্ষুধার্ত মেবি, আমি বেশি সময় ব্যয় করবো না। আমি যেহেতু পরিচিতি করবো, কারণ আজকে ছিল ওরিয়েন্টেশন, সেটা যে আমরা বাংলা মিনিং বুঝি যে আমরা পরিচিত হই। তো অলরেডি আমি পরিচিত হয়েই গেছি, আমি ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক এবং চেয়ারম্যান। আরেকটা পরিচয় বলার দরকার, যে আমার কলেজ, অনেকে বলেছে কলেজ কোথায়, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা করেছিলাম। আরেকটা পরিচয় ছিল যে হ্যাঁ, যে প্রফেসর নাইশামিনও বলেছে আমরা বিভিন্ন জায়গা থেকে, আমরা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়েছিলাম, এখানে আমরা এসেছি। আসলে যে আজ থেকে 30 বছর আগের ঘটনা এখনকার ঘটনা প্রায় একই রকম, খুব একটি পরিবর্তন হয় না। আমি 31তম ব্যাচ যখন এখানে পড়ি, ফার্স্ট ইয়ারে এখানে বসতাম, আগস্ট মাসে আমাদের ক্লাস শুরু হয়েছিল 1996 সালে, আর আজকে হলো 61তম ব্যাচ। তো মাঝখানে কিন্তু অনেক দিন চলে গিয়েছে, আসলে আমি নিজেও টের পাইনি যে এত বয়স। তো এখানে আমাকে সরাসরি করিয়েছেন, অবশ্যই সেলিম স্যার সবাই প্রশংসা করেছে, আমিও প্রশংসা করবো, কারণ ওনারাই আমাদেরকে তৈরি করেছেন। আমাদের এখানে আছেন প্রফেসর সাইফুল ইসলাম স্যার, উনি সাবেক ডিন ছিলেন এবং আমার বিভাগেরই সবচেয়ে সিনিয়র শিক্ষক বর্তমানে আছেন। প্রফেসর আবুসারা শামসুল স্যার আছেন, যারা আছেন সবাই আমার শ্রদ্ধা পাবেন, আমার কলিগরা আছেন এবং আমার ছাত্ররাও শিক্ষক হয়ে গেছে। তো এটা একটা আমাদের সিনিয়র স্যাররা যে বিষয়টা এনজয় করেন যে তার ছাত্ররা শিক্ষক হয়ে যায়, আমিও কিছুটা যেহেতু মধ্যম বয়সে চলে এসেছি, প্রায় 50 ইয়ার্স বয়স হয়ে গেলে কিভাবে। তো যাই হোক, আমি আজকে মনে হয় আমার জীবনে আরেকটা ব্যতিক্রম ঘটনাও আছে, সেটা হলো যে
this might be the last speech as a chairman of clinical pharmacy and pharmacology, কারণ আমি জুন মাস থেকে আমার চেয়ারম্যানশিপ শেষ হয়ে যাবে। কাজে সেই হিসাবে এই ব্যাচের সাথে আমার একটা স্মৃতি রয়ে গেল। তারপর হলো যে ফার্মডি প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচ, এটা একটা হিস্ট্রি। আমি আবার এই ফার্মেসি বিভাগে আমারও জীবনে একটা হিস্ট্রি ছিল যে আমি 4 বছরের প্রথম ব্যাচ ছিলাম। আমার সিনিয়র যারা এখানে আছেন, অসংখ্য শিক্ষক মন্ডলী আছেন, তারা 3 বছরে পড়েছেন। তো এখন তখন মনে হতো সারা 3 বছর পড়েছে, আমি বললাম 4 বছর, কিন্তু এখন দেখি আমার স্টুডেন্টরা পরে 5 বছর। এটা দিন দিন হয়তো বাড়তেই থাকবে পড়াশোনার। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আমি খুব বেশি আর সময় ব্যয় করবো না। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি দিন স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুজন অ্যালামনিকে এখানে এসেছিলেন। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে। আমি উপদেশ দিচ্ছি না। আমার ব্যাচে তখন বিসিএস এত পপুলার ছিল না, তাও 6 জন বিসিএস কর্মকর্তা, এবং পুলিশে গিয়েছিল হলো 3 জন, আর অ্যাডমিনে আছে 2 জন, ডেপুটি সেক্রেটারি লেভেলে চলে গিয়েছে, এবং একজন আছে ফরেন মিনিস্টার। তো আমার মনে হয় একটা ভাই সবাই ভেতরে এসেছে যে আমরা ফার্মেসিতে পড়লেও আমাদের লস ওভার করছে দেখি। এবং আরেকটা তথ্য এখানে দিয়ে দিই, আমার বিভাগের কথাই বলি, ক্লিনিক্যাল ফার্মেসি আর ফার্মাকোলজিতে এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো বের হচ্ছে, এবং এটা অন্যান্য বিভাগে একই ঘটনা, সেটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন দেশের বাইরে চলে যাচ্ছে। আর বাইরে যাওয়াটাকে আমরা বলবো না যে আমাদের কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা নিজেকে নিজেদের সক্ষমতা তৈরি করতেছে, তারা পিএইচডি প্রোগ্রামে যাচ্ছে, ওইখানকার শিক্ষক হচ্ছে। আর একটা সামাজিক উপদেশে যত কোয়ালিটি বাড়ানো যায়, হ্যাঁ, সেই কোয়ালিটির এক্সাম্পল আমি দেই। সেটা হলো যে আমার ইমিডিয়েট যে বড় ভাই ছিলেন, আমরা ফলো করতাম যে বড় ভাইরা কি করে। আমার ইমিডিয়েট বড় ভাই ওই বগুড়া আজিজুল হক কলেজের এখানে একজন বলতেছিল এইচএসসিতে 5th স্ট্যান্ড করে, তৌফিক ভাইয়ের কথা উনি স্ট্যান্ড করে। আমার ব্যাচেও প্রায় 7-8 জন ছিল স্ট্যান্ড করে, কারণ এখানে সবচেয়ে মেধাবীগুলো আসে। তো ওনাকে দেখতাম এই না দেখে টাইপ করে, তখনকার সময় ওই কিবোর্ড নিয়ে উনি যদি না দেখে টাইপ করে। তো তৌফিক ভাইকে বললাম যে এটা কিভাবে সম্ভব। তো উনি আমাকে একটা নিয়ম বলে দিলেন। এবং মজার ব্যাপার, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি অলরেডি না দেখে বাংলা টাইপও পারি, ইংরেজি টাইপ বসে আমি। এখন আমি তাই করি, আমাকে কিবোর্ডের কি খুঁজতে হয় না। তা আমি এটা জাস্ট একটা এক্সাম্পল যে তোমার যতটুকু মানে এক্সট্রা কারিকুলার, যতটুকু কোয়ালিটি অন্য জায়গায় বাড়ানো যায়, যেমন ফটোশপে কাজ করা, ইলাস্ট্রেটরে কাজ করা, তারপরে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার দিয়ে কাজ করা, এরকম কিছু বিষয় আছে নিজেকে আপডেট করাটা আমি মনে করি। শিমুল হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো কথা বলে গিয়েছে, আমি আপনার রিপোর্ট করবো না। নাইসাইবের প্রফেসর নাইসাইবের অত্যন্ত সুন্দর কথা বলেছে। আমাদের সাইকেল স্যার একেবারে শুরুতেই মানে যে জিনিসটা আমরা হয়তো বলতাম, স্যার বলে ফেলেছে। প্রফেসর সাইকেল ইসলাম আসলাম স্যারও খুব ভালো সুবক্তা, কাজে আমি ওনাদের সামনে বেশি কিছু বলে নিজেকে আমি লাভ নাই। তো সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান এবং ইংরেজি বক্তব্যের জন্য। এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শায়লা কবির ম্যাম, চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, অন্য সব 12টায় শেষ হয়ে গেছে। বক্তব্য প্রদানের জন্য। আমাদের বিভাগে একটু আপডেটেড না, একটু বুঝতে হবে। ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষে বিফার্ম সম্মান এবং ফার্ম জি ইয়ার 61তম ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর জাকির আহমেদ চৌধুরী, মাননীয় ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ এবং আরো মঞ্চে উপবিষ্ট ছিলেন গেস্ট অফ অনার। তাদের আসলে আলাদা দুটো পরিচিতি আছে, যেটা আমি ধারণ করি, সেটা আমি একটু পরে বলবো। তাদের ব্যস্ততার কারণে তারা হয়তো চলে গেছেন। এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আজকে যাদেরকে ঘিরে এই সুন্দর আয়োজন, নবীন শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের জীবনে আজকে একটি ঐতিহাসিক দিন, আমরা সেরকমই মনে করি, কারণ আজকে তোমাদের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এটাকে আসলে নতুন যাত্রাপথের সূচনা যেরকম বলবো, আবার একইভাবে বলতে পারি এটা একটি ধারাবাহিকতার একটা অংশ তোমরা হয়ে যাচ্ছ আজকে থেকে।
এবং ফার্মেসি ফ্যাকাল্টিতে নতুন যে কারিকুলামটি, এই যে ফার্মডির যে কারিকুলামটি আমরা স্ট্যাবলিশ করেছি, তার পায়োনিয়ার ব্যাচ হচ্ছে আগের ব্যাচ 1, যারা ছিল 60তম ব্যাচ, আর তোমরা হচ্ছে 61তম ব্যাচ, মানে ব্যাচ 2। এই দুটো ব্যাচের প্রতি আমাদের কিন্তু আশা প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা আশা করি তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আর ফার্মডির কারিকুলামটা এমন ভাবে করা হয়েছে যাতে এটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। শুধু ফার্মেসি নিয়ে আমরা পড়বো না, ফার্মাসিউটিক্যাল সায়েন্সও পড়বো না, বরঞ্চ কিছু ক্লিনিক্যাল প্র্যাকটিস, পেশেন্ট কেয়ার এবং বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা আমরা কিন্তু এই কারিকুলামে অ্যাড করেছি। তোমাদের জন্য ঐতিহাসিক বললাম, আমার জন্য আজকের দিনটা খুব স্মরণীয়, কারণ এখানে যে গেস্ট অফ অনার দুজন ছিলেন তোমরা শুনেছো, ওনারা দুজন আমি এবং আমাদের প্রাক্তন ডিন, আমি ওনার কাছে খুব আশা করছিলাম যিনি আজকে থাকবেন, ডক্টর ফিরোজ আহমেদ স্যার। আমরা কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী ছিলাম, সেটা হচ্ছে ব্যাচ নাম্বার 27। তোমাদের মতোই শুরু হয়েছিল যাত্রা, এবং সেই যাত্রা পথের ফলস্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়ে। অবশ্যই আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া, আল্লাহ তাআলা সুযোগ করেছেন কিছু বলার জন্য তোমাদের উদ্দেশ্যে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল শিক্ষক মণ্ডলীর প্রতি, যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। সো এইটুকু বলতে পারি, তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি অধ্যাবসায়ী হও, এবং তুমি যদি আত্মবিশ্বাসী হও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। সো তুমি তোমার লক্ষ্য আগে ঠিক করো, তুমি এই 4 বছর বা 5 বছর মেয়াদি তুমি নিজেকে কিভাবে দেখতে চাও। সো তুমি যদি আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করো, তুমি সেই স্বপ্নে পৌঁছাবে, আর আমরা তো আছি তোমাদের সাথে। তবে আমি একটা কথা সবসময় বলি, আমরা শুধু ভালো ছাত্রছাত্রী চাই না, আমরা চাই দিন শেষে একটি ভালো পরিশীলিত মানুষ, একজন দক্ষ ফার্মাসিস্ট, যে শুধুমাত্র ওষুধ বানাবে বা ওষুধ তৈরি করবে এরকম না। তাকে আমরা কিভাবে চিন্তা করি, আমরা নিজেরা ফার্মাসিস্ট, উই আর দ্য হেলথ কেয়ার লিডার্স, উই আর দ্য হেলথ কেয়ার হিরোস। সো আমরা নিজেকে এমন ভাবে দেখতে চাই যে ফার্মেসিকে আমরা মনে করি যে ফার্মেসি অবশ্যই একটি মানবতা, অবশ্যই সেবার মতো একটি মহান পেশা। সো আজকে থেকে এই যুদ্ধে তোমরা একটা যুদ্ধ অতিক্রম করে এসছো, সেটা হচ্ছে কি ভর্তি যুদ্ধ। আরেকটা যুদ্ধ আজকে থেকে কেবল শুরু, সেটা হচ্ছে কি দক্ষ ফার্মাসিস্ট, কোয়ালিফাইড ফার্মাসিস্ট। এবং তোমাদের এই পথে সঙ্গী হয়ে থাকবেন কারা? আমরা সকলে, সব সময়, যে কোনো মুহূর্তে। এবং 4 বিভাগের 4 জন স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন, যার পরিচিতি আমি একটু আগে দেখেছি। আরো আছেন আমাদের প্রত্যেক বিভাগের কিছু স্টাফ, যারা নিরবিচ্ছিন্ন কাজ করে যান তোমাদের সহায়তা করার জন্য। এবং আমরা বিশ্বাস করি শুধুমাত্র শিক্ষা কার্যক্রম না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রতিও আমরা জোর দেই। সেজন্য ফার্মা ফেস্ট আছে, আছে ফার্মা অলিম্পিয়াড, আছে জিন্স অ্যাওয়ার্ডের মতো সেরেমনি অনুষ্ঠান, এবং সবশেষে বলবো আছে খুব মজার পিকনিক এবং স্টাডি ট্যুর। সো এই 4 বছর যেন, বা 5 বছর, যারা ফার্ম দিতে যাবে তাদের জন্য 5 বছর, এই 4 বা 5 বছরকে শুধু আমরা ডিগ্রি অর্জনের জন্য চিন্তা না করে, বরঞ্চ আমরা চিন্তা করি এই 4 বা 5 বছর হবে তোমার জীবনের বেস্ট টাইম অফ ইয়োর লাইফ। কেন? তুমি বেশ কিছু স্মৃতি রাখবে, কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, এবং অবশ্যই নিজেকে উজাড় করে দিয়ে এখান থেকে ভালো ডিগ্রি নিয়ে আলটিমেটলি বের হবে। আজকে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে আস্থা এবং ভরসা করে আমাদের হাতে আপনাদের সন্তানদেরকে তুলে দিয়েছেন, স্পেশালি একজন তো স্পিচ দিয়েছেন এবং উনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন, যেটা আমাদেরকে খুব টাচ করেছে, এবং সেখান থেকে মনে হচ্ছে আমাদের দায়িত্ব যেন আরো বেড়ে গেল। আমরা সেই দায়িত্ব পালনের জন্য যত্নশীল এবং সচেষ্ট থাকি, এই প্রত্যাশা আমরা আমাদের সবার প্রতি রাখছি, এবং আমরা সচেষ্ট থাকছি। সো আর কিছু না, ফার্মডি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আশা করছি তোমাদের প্রত্যেকের জীবন সামনের পথটা হবে সহজ, সাগরিক এবং স্বাচ্ছন্দ্যময়। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন আমি অত্যন্ত সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যার, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমারটা দিয়ে রেকর্ড করে এটা ইউটিউবে। আমাদের 61তম ব্যাচের শিক্ষার্থী, তারা আমাদের সঙ্গে যোগদান করেছে 85 জন ছাত্রছাত্রী, তাদের অভিভাবক বৃন্দ আছেন। তো আমাদের আজকের সভাপতি এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ, তো প্রফেসর শায়লা যেটা বলে গেলেন যে আমাদের যে
বিশেষ সম্মানিত গেস্ট অফ অনার যারা ছিলেন সেই দুইজন সহ শায়লা, এদেরকে আমি টিচার হিসেবে জয়েন করার পরে ওরা আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল প্রথম, সেটা 1992 সালে থেকে শায়লাদেরকে আমরা গিয়েছিলাম। আমার বয়স খুব বেশি না, আমার বয়স 63 অনেকটাই। আমি মাত্র 42 বছর আগে 44-45 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে 81-82 সেশনে আমরা ভর্তি হয়েছি। তো আমরা হচ্ছে 17 সেটা। তো যাই হোক, যে আমরা যেখান থেকে আসি, যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে এসেছে তাদের জন্য বেশ কিছু বিষয় থাকে। আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে, তার আগে রাজশাহী কলেজে স্কুলে পড়তাম, কিন্তু তারপরেও আমি ঢাকাতে এসে দেখলাম যে টেকনিক্যাল এবং অন্যান্য দিক থেকে আমরা কেমন যেন একটু পিছিয়ে আছি। ঢাকার ছেলেরা যারা আছে তারা বেশ সবকিছু ম্যানেজ করা, এবং যে বললাম, কারণ আধুনিক শব্দটা হচ্ছে একটা মিসনোমার। হ্যাঁ, আধুনিক বলে তো আসলে কিছু নাই, আধুনিক বলে কিছু নাই। কারণ সত্যিকার অর্থে 2000 বছর আগেও যখন দার্শনিকরা এসেছিল, অথবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সে 1400 বছর আগে, এবং তারপরে যে শিক্ষা সমস্ত কিছু, একটা সিম্পল এক্সাম্পল দিই। এখানে আমাদের সম্মানিত কলিগরা আছেন, ম্যাক্সিমামে আমরা পিএইচডি করেছি। জাপান থেকে অনেক পিএইচডি করেছেন, আমরা ইউকে থেকে করেছি, অনেকে আমেরিকা থেকে করেছেন। তো পিএইচডি শব্দটার অর্থ কি? পিএইচডি শব্দটা হচ্ছে ডক্টর অফ ফার্মেসি, ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি যদি হয়ে থাকে, যিনি বাংলায় পিএইচডি করছেন উনিও ডক্টর অফ ফিলোসফি, যিনি ফার্মাসিউটিক্যাল সায়েন্স টেকনোলজিতে পিএইচডি করছেন উনিও ডক্টর অফ ফিলোসফি, আবার যিনি ফিলোসফিতে পিএইচডি করেছেন উনিও ডক্টর অফ ফিলোসফি। তার মানে এখানে ক্যাচি ওয়ার্ডটা হচ্ছে ফিলোসফি, এই যে দর্শন বা দার্শনিকতা, নান্দনিকতা জীবনে। তো আমার সুনাম দুর্নাম দুটোই আছে, ভুলে গেলে অনেক সময় বক্তব্য অনেক লম্বা হয়ে যায়। খুবই কেয়ারফুল আছি, কারণ আমি খেয়াল করছি যে আমার কলিগরা প্রচন্ড ভালো বক্তব্য দিচ্ছেন সবাই, সেই জন্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমার বলার আসলে অনেক কিছু আছে, সেটা আমরা কাজে গ্রহণ করবো। আমরা আসলে ফ্যামিলি, আমরা যেন বিলঙ্গিংনেসটা থাকে, সবাইকে যেন আমরা ধারণ করতে পারি, আমরা যেন সবাই অ্যাকোমোডেটিভ হই, এবং ছেলেমেয়েরা শুরু থেকে এক একজন দার্শনিক হবে। যে গল্পটা আমি সবসময় বলি, আবারও তোমাদের বলছি, আমি ফজলুল হক মুসলিম হলে ছাত্র ছিলাম। আমাদের মাননীয় প্রভোস্ট বসে আছেন এখানে, পিডিএসের মামুনের ছাত্র। সেই 82 সালে আমাদের মনে আছে, হ্যাঁ, 3.5 টাকার মিল খেতাম। এবং মজার বিষয় হচ্ছে, এটাই আমার গর্বের বিষয়, আমার সারা জীবনের গর্বের বিষয় এই জায়গাটা, যে 3.5 টাকা দিয়ে আমরা দুপুরের খাবার খেতাম, আলহামদুলিল্লাহ, এবং ভালো আছে, কোনো কমপ্লেন তো নাই, কিছুই নেই। সেই জন্য আমরা যেন পেসিমিস্টিক হই, অপটিমিস্টিক হই, এবং আমরা যেন গ্লাসের পানি যতটুকু ভরা আছে সেটাকেই আগে দেখতে চেষ্টা করি, আমরা স্যাটিসফাইড থাকি। আমরা বাকি কথাগুলো সবাই বলেছেন যথাবিহিত। আসলে আমরা যদি নিজেদের প্রতি খেয়াল রাখি, এখানে কতগুলো জিনিস, বিশ্ববিদ্যালয় এই জায়গাটা শুধুমাত্র লেকচার নোট মেমোরাইজ করে একটা ভালো গ্রেড নিয়ে বেরিয়ে যাওয়ার বিষয় না। এখানে ছাত্রছাত্রীদেরকে খুব খেয়াল রাখতে হবে তোমরা কিভাবে মাল্টিফ্যাসেটেড ওয়েতে নিজেদেরকে তৈরি করতে পারো। সে কথাগুলো তোমাদের স্যার ম্যাডামরা বলেছে। তোমাদের কম্পিউটারাইজড স্কিলগুলো থাকতে হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, এখানে হাসি তামাশার কোনো বিষয় নেই। বাংলাদেশের পার্সপেক্টিভটা আগে বুঝতে হবে। বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী তুমি তোমাদেরকে তৈরি করবে, তারপরে তোমাদের জন্য বাইরের অবারিত দ্বার খোলা আছে। সেই অবারিত দ্বারে তুমি যাতে নিজেকে ফিট করতে পারো, আমরা যাতে তোমাকে নিয়ে গর্ব করতে পারি, সেইভাবে সবার কথা চিন্তা ভাবনা করে ভালো মতো চলবে। আজকে আমাদের যারা ছাত্র, তোমরা সেকেন্ড ইয়ার ফাইনাল দিবে, তো ওরা অনেক পরিশ্রম করেছে, ছুটির দিনে এসে তোমাদের জন্য চেষ্টা করেছে। এরপরে আমাদের মাননীয় চেয়ারম্যান ফার্মেসি উনি বলবেন, এবং ছাত্রছাত্রী সবার জন্য আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আর ছাত্রছাত্রীদের এরপরে নিয়ে আমাদের ডিপার্টমেন্টগুলো ঘুরবে, সেই প্রোগ্রামগুলো তারা বলবে। আমি আর দীর্ঘায়িত করছি না। এই দিনটা বেশ ভালো লাগে আমাদের, এই যে আমরা পিএইচডিতে বসি, সবাই মিলে কথা বলি,
বাইরের মানুষজন আসলে আমার পাশে সচিব যুগ্ম সচিব বসেছিল রেজা শাইলাদের কাছে অনেক কথা বলবো আমার তখন মনে হলো যে আমাদের বোধহয় আরেকটু ফাইন টিউনিং করতে হবে। আমাদের বোধহয় নলেজ বা আমরা বোধহয় খুব একটা এক্সটার্নাল যে কিছু হচ্ছে উই আর নট ইনফর্ম। আমরা আমাদেরকে সবসময় কিন্তু ইনফর্ম থাকতে হবে। অনেক প্রজেক্ট, অনেক স্কলারশিপ, অনেক সুযোগ, অনেক সুবিধা। তো আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমাদের কলিগরা আছেন, তারা সবাই মানে খুব ভালো করছেন এবং এই বিভাগের থেকে ছাত্রছাত্রীদের অনেক গুণগান করা হলো। যারা শিক্ষকবৃন্দ এখানে তারাও একসময় ছাত্র ছিল এবং এই শিক্ষকবৃন্দ কিছুদিন আগে আমাদের এক্সেলেন্স তাদের একাডেমিক যে রিসার্চের ক্ষেত্রে তাদেরকে একাডেমিক ডিক্স অ্যাওয়ার্ড তারা পেয়েছে 7 জন এবং এখান থেকে নিয়মিতভাবে Q1, Q2 এই সমস্ত স্কোপাস ইন্ডেক্স টপ লেভেলের কোয়ার্টাইল যেগুলো সেই জার্নালগুলো থেকে আমরা পাবলিশ করছি। হয়তো আমাদের কোনো ক্ষেত্রে একটু অভাব থাকতে পারে, কিন্তু আপনারা কি জানেন না যে অভাবটা থাকাটা দরকার আছে। যেদিন আপনার অভাব শেষ হয়ে যাবে আপনার জীবনের অর্থটাই সেদিন শেষ হয়ে যাবে। আপনার কোনো অ্যাসপাইরেশন থাকবে না, আপনার কোনো ডিজায়ার থাকবে না, আপনার কোনো রকমের স্বপ্ন থাকবে না, কোনো ড্রিম থাকবে না। সুতরাং আমাদের অভাব থাকুক, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা যদি ভালো করে সুচিন্তিতভাবে সমস্ত কিছু করতে পারি, আমরা বাংলাদেশি মানুষ এখনো পর্যন্ত আমি মনে করি যে বিশ্বের সেরা একটা জাতি। কারণ আমরা বিদেশে যখন গিয়েছি পিএইচডি করতে প্রস্তাব করতে দেখেছি এই ছেলে মেয়েরা একেবারে সুন্দর সিস্টেমের মধ্যে পড়ে। এখন আমি যে বললাম সুন্দর সিস্টেমের মধ্যে পড়ে, আসেন আপনারাও সিস্টেম তৈরি করেন, করি, আপনারা করেন, আমরা করি, সবাই একটা সিস্টেমের মধ্যে করি। মাশাআল্লাহ আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা হলো মুক্ত বুদ্ধি চর্চার জায়গা। এখন এখানে বাঁধন কিছু থাকবে না, এখানে বাবা মার চোখ রাগানি থাকবে না, এখানে বিনি সুতার মালার মতো বন্ধন থাকবে এবং সেই বিনি সুতার মালার মতো বন্ধনের মাধ্যমে আমরা একেবারে বিচরণ করব। আমরা আমাদের জীবনের, সমাজের রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ সমস্ত কিছু পেলাম, কিন্তু আমরা নিজেদেরকে একেবারে কোথাও যেন সম্পূর্ণভাবে হারিয়ে না ফেলি। সবার জন্য শুভকামনা রইল। এগুলো আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর জাকির আহমেদ চৌধুরী স্যার, চেয়ারম্যান ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য। শেষ কত পার্সেন্ট ছিল? 1 ঘন্টা 23 মিনিট। বিভাগের চেয়ারম্যান মহোদয় এবং সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং 1.5 ঘন্টা ফ্যাকাল্টি, অনুষদ এবং বিভাগের সহযোগী আমাদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আমাদের 61তম ব্যাচের ছাত্রছাত্রী এবং আমাদের এই আয়োজন ব্যাচের ছাত্রছাত্রী এবং এই 61 ব্যাচের ছাত্রছাত্রীর গর্বিত বাবা মা, সবাইকে আসলে অনেক লম্বা কথাবার্তা হচ্ছে। আমাদের আলোচনার যে বিষয়গুলো আমাদের ধারাবাহিকভাবে পূর্ববর্তী বক্তাদের থেকেই সমস্ত ইয়েগুলো আমাদের আলোচনা হয়েছে। কথা বলার, জানার আরো অনেক সুযোগ আছে, আমরা সেই ধারাবাহিকভাবে ইয়ে করবো। আমাদের আজকের প্রোগ্রামটা একটু দেরি করে শুরু করতে হয়েছে, সেই জন্য আমি আপনাদের দুঃখ প্রকাশ করছি। আর আসলে আমাদের সামনে উপস্থিত যত শিক্ষক আছে সবাই খুব ভালো বক্তা, তাদেরকে সবাইকে সুযোগ দেওয়া যায়নি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের অভিভাবক মন্ডলী থেকে আমি জানি আরো অনেকেই বলার সুযোগ পেলে, অনেক কথা বলার সুযোগ ছিল, তাদেরকেও সুযোগ দেওয়ার জন্য, সময় সম্পর্কের জন্য আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের মাননীয় ডিন স্যার হতে শুরু করে আমাদের শিক্ষক মন্ডলীরা, বিশেষভাবে আমি অভিনন্দন কথা বলতে পারি এবং তার সঙ্গে সহযোগিতায় আমাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ধরনের একটা অনুষ্ঠান সফল হয়ে হচ্ছে, তাদেরকে বিশেষভাবে। এবং আমি আশা করবো যে আমাদের সম্মানিত শিক্ষকরা থাকবেন, আমাদের এই ব্যাচের ছেলে মেয়েরা এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে একটা ছবি আমরা এটা বরাবরই এভাবেই আমাদের অনুষ্ঠানগুলো হয়। নতুন ব্যাচকে আমাদের এখানে যে 3rd ইয়ার থাকে তারা সাধারণত বরণ করে নেয় এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা এবং নবীনবরণ প্রোগ্রামটা তারা বরণ করে।
এটা একটা আমাদের দৃষ্টিকোণ এবং এইখানে তারা শেখার সুযোগ তৈরি হয়। একদিন হয়তো তোমরাও আগামী দিনে কোনো ব্যাচকে একইভাবে এই তো আজকের পর্বটাই আমাদের শেষ না, আগামীতে আমাদের বড় করে সেই টিএসসিতে অথবা সিনেট ভবনে তোমাদের নবীনবরণ হবে, সেখানে অনেক আলোচনা করার সুযোগ থাকবে এবং আমাদের অনেকতা এবং নবীনবরণের যে সেটা আমরা তো আমি বিশেষভাবে অভিনন্দন দিচ্ছি যে আবার সফলতার সঙ্গে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে সেরা সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ করে। আসলে আমাদের বক্তাদের মধ্যে থেকে অনেক কিছুই আমরা জানতে পেরেছিলাম যে শুধুমাত্র ফার্মাসিস্টরা এই ইন্ডাস্ট্রির মধ্যেই সীমাবদ্ধ। আজকে আমাদের সামনে যেই সকল ফার্মাসিস্টদেরকে আমরা দেখতে পাই, কখনো তারা কোনো কোম্পানির মালিক, কখনো পুলিশের ডিআইজি, কখনো তারা এডিশনাল সেক্রেটারি, প্রত্যেকটা জায়গায় আজকে ফার্মাসিস্টরা তার যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমরা তোমাদের মধ্যে থেকে সে আগামী দিনকেই দেখতে পাচ্ছি। আমি হয়তো এখন কল্পনা করতে পারছি না, হয়তো আমি কোনো এক সময় দেখবো এখান থেকেই কোনো একটা ইনসেপ্টার বা রেডিয়েন্টের মাল আমি হয়তো কখনো দেখতে পাবো এখান থেকে কোনো ছেলে মেয়ে আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিপার্টমেন্টকে চেয়ার করছে অথবা কোনো নামকরা ফ্যাকাল্টি হিসেবে কাজ করছে, ভালো রিসার্চার হিসেবে কাজ করছে। তো তোমাদের আগামী দিনগুলো খুব চমৎকার হোক সেই স্বপ্ন দেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমাদের এই পর্ব এখানে শেষ হওয়া যাওয়ার ঠিক পরপর আমাদের ছেলে মেয়েরা 3টা গ্রুপে ভাগ হবে। সেখানে আমাদের ডক্টর রায়হান সরকার, আমাদের ডক্টর মোহাইমুনুল আজিব এবং আমাদের সাব্বির স্যার, এই 3জন 3টাই গ্রুপকে নিয়ে আমাদের 3টা বিল্ডিং এ ফার্মেসি আছে। একটা হলো সায়েন্স কমপ্লেক্সের 5 তলায়, আমাদের মোকাররম ভবনে আছে, মোকাররম ভবনের 20 তলা এবং 6 তলায় আরেকটা আমাদের ভবন আছে কার্জন হলে। এই 3টা ভবনকে তার আমাদেরকে ওরিয়েন্টেশন দেবে। 3টা ভবনের পরে খুব স্বল্প পরিসরে তোমাদেরকে 59তম ব্যাচের ছাত্রছাত্রীরাও সহযোগিতা করবে। আর আমাদের এই পর্বটার ঠিক ইমিডিয়েট পরে একটু খাবার দাবারের পর্ব আছে। আমাদের সম্মানিত শিক্ষক অতিথিবৃন্দ সবাই মিলে আমাদের কনফারেন্স রুমে আমাদের আয়োজন করা হয়েছে। আর এখানে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ এখানে খাওয়া দাওয়া করবে। আমাদের স্থান সংকটন অনেক হওয়ার কারণে আমাদের ব্যবস্থাপনাটাকে ডিভাইড করে করতে হচ্ছে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ না বাই জানি থাকবে ইউটিউবে ফোন ক্রাশ না করতেছে এত বড় ভিডিও 2টা।